আপনি যেখানেই যান না কেন, যে দেশেই যান না কেন, একটু অ্যালার্ট না থাকলে স্ক্যামের শিকার হওয়া বাধ্যতামূলক। যেমন দেখেন, মালদ্বীপসের মতো একটা দেশেও কিন্তু আমরা স্ক্যামের শিকার হয়ে গেলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আমরা মালদ্বীপসে ল্যান্ড করেছি এবং আমাদের একটা ছোট্ট সমস্যার শিকার হতে হয়েছে ল্যান্ড করার পরে, যেহেতু আমাদের ল্যান্ডিংয়ে একটু ডিলে ছিল, যার কারণে আমাদের যে এরিনা বিচ হোটেলের যে কমপ্লিমেন্টারি একটা ট্রান্সপোর্ট রাইড ছিল সেটার টাইম শেষ হয়ে গিয়েছে অ্যাকর্ডিং টু দেম, যার কারণে আমাদেরকে এখন পার পারসন $20 করে দিয়ে সেম রাইডেই যেতে হচ্ছে। বাট এখন আর কমপ্লিমেন্টারি নেই, এটা হচ্ছে $20 করে লাগবেই। সো এখানে 13 জন মানুষ আমরা এখানে ভুক্তভোগী, কিন্তু কিছু করার নেই, আমরা ট্যুরিস্ট, সো আমাদেরকে এটা মানতেই হবে। বাট স্ক্যামের শিকারটা দেখেন কিভাবে হতে হয়। তো এই তো আমরা স্পিড বোটে উঠে গেছি, আমাদের রাইড একটু পরে স্টার্ট হবে। মালদ্বীপসের মালে থেকে আপনার আমরা যাচ্ছি হচ্ছে মাফুসিতে। তো মালদ্বীপস থেকে মাফুসিতে যেতে লাগে 30 মিনিটস। তো আমাদের রাতের জার্নি শুরু। রাতের বেলা বোঝা যাচ্ছে না চারপাশে পানির ঘনত্ব কতটুকু বা কি অবস্থা, তারপর কিন্তু রাতের বেলা সবসময় অনেক ভয় লাগে। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হুলহুমালে সিটি, আর এটা হচ্ছে মালে সিটি। তো দুই সিটির মাঝখান দিয়ে এখন আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে। আমার কাছে কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছে, বিকজ আজকে ওয়েদার খুব খারাপ ছিল, আমাদের প্লেনের ওয়েদার খারাপ ছিল, আমাদের প্লেনে অনেক বেশি টার্বুলেন্স ছিল। দেন আবার আমরা যখন এখানে আসলাম, এখানেও ছিল প্রচণ্ড বৃষ্টি। তো আমরা যদিও বৃষ্টি পাইনি নামার পরে, বাট কিন্তু প্রচুর ঢেউ ছিল, কিন্তু রাতের অন্ধকারে বোঝা যাচ্ছিল না। মানে আজকের দিনটি ছিল আমার সম্পূর্ণভাবে একটা অ্যাডভেঞ্চার ডে। দিস ইজ আওয়ার বাগি, এটা হচ্ছে আমাদের বাগি, এরিনা বিচ হোটেলের বাগি এটা আমাদের। তো আমরা এখন এই বাগিতে চড়বো। আর আমরা মাত্র এই নৌকাতে করে আসলাম, স্পিড বোটে। অ্যান্ড দিস ইজ দ্য মাফুসি আইল্যান্ড। এটা একদম রাত, তাই মানুষজন একদম কম। নাইট ভিউটা আমরা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো। সো আমাদের এই অবস্থা, আমাদের সারাদিনের জার্নি, আর একটা পর একটা অ্যাডভেঞ্চার চলতে চলতে আমরা চলে আসলাম মাফুসি আইল্যান্ডে। তো ফার্স্ট অ্যাডভেঞ্চার ছিল শ্রীলঙ্কাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে আমাদের প্লেনটাকে ফ্লাই করাতে হয়েছে। সেকেন্ড ওয়ান এখানে আসো, লাস্টে বসতে মজা। সেকেন্ড ওয়ান আমাদের যে হুলহুমালে থেকে মাফুসি আইল্যান্ডে যে জার্নিটা ছিল, আসলে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এত ফাস্ট, মানে একটা স্পিড বোট যে চালাচ্ছিল তারা, আমরা খুব ভয় পাচ্ছিলাম। তো অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বাট একদিনে এত বেশি অ্যাডভেঞ্চার আসলে নেওয়াটা খুব টাফ। সো ফাইনালি উই হ্যাভ রিচড দ্য এরিনা বিচ হোটেল। তো আমাদেরকে এখন খুব ওয়ার্ম একটা ওয়েলকাম করছিল, টাওয়াল দিয়ে, একটা হালকা গরম টাওয়াল দিচ্ছিল ফর ক্লিনজিং আওয়ার ফেস। এরপর আমাদেরকে কিছু ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল, বাট উই ওয়ার সো টায়ার্ড, আমরা কোনো রকমে শুধু সবকিছু রেডি করে রুমে চলে গিয়েছিলাম। সো দিস ইজ আওয়ার এরিনা বিচ হোটেলস রুম। অ্যান্ড এটা একটা কুইন সাইজ বেড, আর এটা সিঙ্গেল বেড ফর আনিবা। এখানে বসার একটা জায়গা আছে, এই যে এখানে টিভি, আর এখানে সুন্দর করে তো গুছানো আছে চায়ের কাপ, কফি খাওয়ার সামগ্রী, 2 বোতল পানি দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুমটাও খুবই ভালো, এখানে সবকিছু আছে ওয়াশরুমের। And the most beautiful thing is আমাদের রুম থেকে একদম সমুদ্র দেখা যায়, যদিও সমুদ্রটা এখন দেখা যাচ্ছে না, অন্ধকারটাই। ওই যে সমুদ্রের আওয়াজ পাচ্ছি আমরা।